বীরগঞ্জে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে বিশাল পথসভা। আজ সোমবার ৩০ ডিসেম্বর দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াত ইসলাম বাংলাদেশ এর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে একটি বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াত ইসলাম বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে শুরু হওয়া এই সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বভৌমত্ব ও ইসলামিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন। পথসভায় অংশগ্রহণকারীরা একাধিক জেলা ও উপজেলা থেকে আসেন। এছাড়া সমাবেশে স্থানীয় নেতারা জনগণের মধ্যে ঐক্য ও গণতন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং দলীয় লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। পথসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। যারা বিভিন্ন সময় দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন, তারা তসরুপ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে তারা পাচার করেছেন। বিগত 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করা হয়েছে। তারা পাচার করেছে আপনারা সবাই জানেন। আগে তারা টাকা পাঠিয়েছে, পরে টাকা দেশের তারা পালিয়ে সেখানে হাজির হয়েছে। প্রিয় দেশবাসী, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশকে পালাতে পারে না। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ 11 জন নেতাকে বিগত সরকার খুন করেছে, বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ 11 জনের একজনও বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেননি। ফারহানা মেহেরুন, দিনাজপুর টিভি।